ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা, সেই অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিতাড়িত নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুগণ, বন্ধু বলছি এই জন্যে যে আমি বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশে বাস করি, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি বিএনপি, কি শিবির, কি আওয়ামী লীগ, আমরা সবাই বন্ধু, এই দেশের নাগরিক। সেই নাগরিক হিসেবেই আমরা সকলের একেবারে বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত 15 বছর যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন, তারা এই 15 বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি, মনে করেছেন প্রজা হিসেবে। আমাদের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন এবং আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যে ওখানে এখন ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা, সেই অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিতাড়িত নেতৃবৃন্দ এবং তারা একটা যে গাড়ি কিনছেন, সেই গাড়িগুলো কোনোটাই আপনার 2 কোটি 3 কোটি টাকার কমে নয়। এটা কোত্থেকে গেল? এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন। আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু আমি বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো, সে কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রায় 88 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। মানে আমাদের সম্পদ বলতে আর কিছু নেই, সব পাচার হয়ে গেছে। আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে এরপরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে, তো তোমরা দেশ চালাবে কোত্থেকে? কারণ টাকা তো সব পাচার হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থা কি করুণ করেছে, সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম।